ওকে, এখন আমরা করব রুলস অফ ইমেজ ফরমেশন, রুলস অফ ইমেজ ফরমেশন ইন স্ফেরিক্যাল মিরর। ইন স্ফেরিক্যাল মিরর এগুলো কেন তাড়াতাড়ি করব, কারণ এই জিনিসগুলো তোরা আগেও করেছিস। দুটো কেসের জন্য করব, একটা হচ্ছে কনকেভ, একটা হচ্ছে কনভেক্স। ফার্স্টে কনকেভের জন্য মনে করো যে এখানে একটা কনকেভ মিরর আছে, এইটা তার প্রিন্সিপাল অ্যাক্সিস। এক্ষুনি করলাম, যদি একটা রে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আসে কি হবে? ফোকাস দিয়ে পাস করবে, অ্যাবসলিউটলি। তাহলে এইটা হচ্ছে ফোকাস, এইটা কনভেক্স। আঁকবো প্রিন্সিপাল অ্যাক্সিস। যদি একটা রে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আসে কি হবে? ফোকাস দিয়ে ইমার্জ আউট করছে এমনটা মনে হবে, রাইট? দিস ইজ নাম্বার ওয়ান, রুল নাম্বার ওয়ান। করব রুল নাম্বার টু। যদি একটা কনকেভ মিরর হয়, হ্যাঁ, যদি একটা কনকেভ মিরর হয় এবং যদি পয়েন্টটা ফোকাসের উপরে থাকে, যদি একটা রে অফ লাইট এখান থেকে বেরোয় কি হবে? কি হবে? প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস যাবে। একইভাবে যদি একটা কনভেক্স মিরর হয়, যদি একটা কনভেক্স মিরর হয় এবং রে অফ লাইটটা এমন হয় যে সেটা ফোকাসের দিকে আসে, তাহলে সেটা কেমন যাবে? প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। জমজম, এটা এঁকে নাও। ফার্স্ট করবে। আচ্ছা চলো, নেক্সট হচ্ছে নেক্সট কেস করো। তাহলে দুটো পয়েন্ট করলাম, একটা হচ্ছে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আসলে কি হবে, আর একটা ফোকাসের দিকে আসলে কি হবে। থার্ড নম্বর পয়েন্ট, মনে করো যে এটা একটা কনকেভ মিরর। মনে করো, জাস্ট এক সেকেন্ড ওয়েট করো। তাহলে আমার কাছে একটা মিরর আছে, আমি কি করেছি যে একটা রে অফ লাইটকে যদি আমি ঠিক এর পোলের এখানে এসে ফেলি কি হবে? রে অফ লাইটকে পোলে ফেললে কি হবে? সেম অ্যাঙ্গেলে চলে যাবে। তার মানে এটা যদি আই হয়, ও যে পেছন দিকে যাবে এটাও কি হবে? আই হবে। একইভাবে যদি আমার একটা কনভেক্স মিরর হয়, যদি একটা কনভেক্স মিরর হয় আর যদি এটা প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, আমি একটা রে অফ লাইটকে যদি এমনভাবে এনে ফেলি যে সাপোজ সেটা পোলের উপরে এসে পড়েছে, তাহলে সেটা একদম সমানভাবে যাবে। এটা যদি আই হয়, এটাও আই হবে। দিস ইজ পয়েন্ট নাম্বার 3। নেক্সট পয়েন্ট নাম্বার 4, মনে করো এটা আমার একটা কনকেভ মিরর। আমি কি করলাম যে একটা রে অফ লাইটকে সেন্টার অফ কার্ভেচার থেকে ওর পেরিফেরিতে গিয়ে মারলাম, কি হবে? কোন দিকে যাবে? সেন্টার অফ কার্ভেচার বরাবরই ফিরবে, রাইট? একইভাবে যদি আমার এমন হয় যে আমি একটা রে অফ লাইটকে একটা কনভেক্স মিররের ক্ষেত্রেও যদি তাকে এমনভাবে নিয়ে আসি যে এর যে সেন্টার অফ কার্ভেচার আছে সেই বরাবর যদি রে অফ লাইটটা এসে পড়ে, তাহলে সেই বরাবরই ফেরত যাবে। এই চারটে রুলকে মাথায় রেখে আমরা বাকি ডায়াগ্রামগুলো করব। চলে আসবো ফার্স্ট চলে আসবো আমাদের ফার্স্ট ডায়াগ্রাম। নিচেরটা মুছছি না, চলে আসবো আমাদের ফার্স্ট ডায়াগ্রামে। ইমেজ ফরমেশনস in a spherical mirror. Image formations in a spherical mirror. ঝটপট, আশা করি নিচেরটা সবার আঁকা হয়ে গেছে। ফার্স্ট সি দিয়ে পাস করলে সি দিয়ে যাবে, সি বরাবর আসলে সেই বরাবরই পেছন দিকে চলে যাবে। ডান, চলো।
ওকে, আচ্ছা, ইমেজ ফরমেশনস ইন আ স্ফেরিক্যাল মিরর। ফার্স্টে করব কনকেভ মিরর। দেখো, ফার্স্ট করবে, এটা একটা কনকেভ মিরর। সবসময় মাথায় রাখবে চোখ বন্ধ করে কনকেভ মিরর আর প্রিন্সিপাল অ্যাক্সিসটা ড্র করে ফেলবে। একটা রে ডায়াগ্রাম আমরা অলরেডি করে ফেলেছি যে ইনফিনিটি থেকে আসলে কি হয়। অনেকগুলো কেস আছে। ফার্স্টে হচ্ছে যখন অবজেক্ট অ্যাট ইনফিনিটি, সাপোজ আসছে সান থেকে, মানে অনেক দূরে আছে সান থেকে বা কোনো ডিস্ট্যান্ট স্টার থেকে আসছে, এমন একটা রে অফ লাইট যদি আসে, সবসময় মাথায় রাখবে যে এমন রে অফ লাইট উইল অলওয়েজ কাম প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অ্যান্ড প্যারালাল টু ইচ আদার। অ্যাকচুয়ালি কি একটা পয়েন্ট থেকে কতগুলো নাম্বার অফ রে বেরোয় বলতো? ইনফিনিট নাম্বার অফ রেস। কিন্তু আমার যদি একটা রে ডায়াগ্রাম করতে হয় তাহলে কতগুলো নাম্বার অফ রেস লাগবে? দুটো, অ্যাটলিস্ট টু। তিনটা হলেও হয়, বেশি হলেও হয়, ইনফিনিটিও হবে, বাট উই নিড অ্যাটলিস্ট টু রেস টু ফর্ম আ রে ডায়াগ্রাম। যাই হোক, তো যখন তারা এরকম যাবে প্যারালাল টু ইচ আদার আসবে, প্যারালালে কোথা দিয়ে যায়? একটু আগে করেছি, ফোকাস দিয়ে যায়। সো ইট উইল পাস থ্রু দ্য ফোকাস, ইট উইল অলসো পাস থ্রু দ্য ফোকাস। তাহলে রে ডায়াগ্রামটা কেমন হবে? এরকম। ইমেজ যেটা তৈরি হলো, ইমেজটা রিয়েল না ভার্চুয়াল? তাহলে ইমেজ কি হচ্ছে এখানে? একটা হচ্ছে রিয়েল। আচ্ছা, ডিমিনিশড না ম্যাগনিফাইড? ডিমিনিশড টু এ পয়েন্ট না শুধু ডিমিনিশড? গুড। তাহলে ডিমিনিশড NISHED, ডিমিনিশড টু আ পয়েন্ট। আচ্ছা, ইনভার্টেড না আপরাইট? কারণ দেখ এখানে উল্টে যাচ্ছে, উপরেরটা নিচে চলে গেছে, নিচেরটা উপরে চলে গেছে, তার মানে ইনভার্টেড। এগুলো বোঝানোর বিশেষ কিছু নেই, জাস্ট আমরা করতে যাব। নেক্সট করব ফার্স্ট ওয়েট করা যাবে না। নেক্সট করব, আমি খাতা চেক করবো প্রত্যেকের, এই ডায়াগ্রামগুলো আছে নাকি দেখব। নেক্সট হচ্ছে কেস টু। কেস টুতে কী করব? অবজেক্ট ইনফিনিটিতে নেই, বাট অবজেক্ট ভেরি ফার আওয়ে। ওকে, সাপোজ মনে করো চাঁদ থেকে আলো আসছে, সাপোজ লাইট ইজ কামিং ফ্রম মুন, বা ভেরি ডিস্টেন্ট টাওয়ার, হয়তো আইফেল টাওয়ার থেকে আলো আসছে, তুমি তোমার বারান্দায় বসে দেখছো, এরকম সিচুয়েশনে দিস ইজ ফোকাস। যদি এরকম ডিস্টেন্ট পয়েন্ট থেকে আসে বাট এতটাও ডিস্টেন্ট নয় যে সেটা ইনফিনিটিতে রয়েছে, তাহলে রে অফ লাইট কেমন হবে? যে ওটা ইনক্লাইন্ড এট অ্যান অ্যাঙ্গেল আসবে। দেখো কিভাবে ড্র করছি, এই পোলে ফেলছি, তার মানে সেম অ্যাঙ্গেল করে যাচ্ছে। আর একটা রে অফ লাইটকে এভাবে নিয়ে আসছি, এটা এমনভাবে যাচ্ছে যে ইমেজটা এখানে ফর্ম হতে হবে। সো দিস ইজ দি রে ডায়াগ্রাম। অবশ্যই আমি ইমেজের ছবিটা এঁকে দেবো। দিস ইজ দি পিকচার অফ দ্য ইমেজ। প্রথম কথা হচ্ছে, ইমেজটা ডিমিনিশড না ম্যাগনিফাইড? ডিমিনিশড না। কতজন বলছো ম্যাগনিফাইড? হাত তোলো। ওকে, এর টপ যদি এখানে হয়, এখানটুকু থেকেই বোঝা যাচ্ছে যে অনেকটা উপরে। এবার চাঁদ ভেবে নে না, আরও উপরে। এখানে দেখ এইটুকু ইমেজ তৈরি হয়েছে, তা ডিমিনিশড না ম্যাগনিফাইড? ডিমিনিশড, অবভিয়াসলি ডিমিনিশড। কিন্তু ডিমিনিশড না ডিমিনিশড টু এ পয়েন্ট? ডিমিনিশড, তাহলে টু এ পয়েন্ট থাকবে না। রিয়েল, অবভিয়াসলি। ইনভার্টেড না ম্যাগনিফাইড? ইনভার্টেড, ভেরি গুড। নেক্সট, ফার্স্ট শেষ করবে, সুন্দর করে আঁকবে না, শেষ করবে, শেষ করাটা দরকার। নেক্সট আমরা চলে আসব নেক্সট ফিগার। মনে করো যে আমার আরেকটা কনকেভ মিরর নিয়েছি, দিস ইজ দি প্রিন্সিপাল অ্যাক্সিস, ওটা পোল। এবার মনে কর যে আমার একটা রে অফ লাইট আসছে, আমার তিনটে পজিশন আছে, একটা পোল, একটা ফোকাস, আর ঠিক ইকুয়াল ডিস্টেন্স দূরে একটা সেন্টার অফ কার্ভেচার। ছবি এমন আঁকবি যেন এই জিনিসটার হিসেব থাকে যে এইটুকু যা ডিস্টেন্স হবে এইটুকু যেন সেম ডিস্টেন্স হয়। ওকে, উই শুড কিপ দিস ইন মাইন্ড। মনে করো একটা অবজেক্টকে আমি এইখানটায় আঁকছি, তাহলে এখান থেকে একটা রে অফ লাইট আমি পাঠাচ্ছি প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। তার মানে ইট উইল পাস থ্রু দ্য ফোকাস, তার মানে নিশ্চয়ই এরকম চলে যাবে।
রাইট? অনেক রকম করতে পারি, একটা রেখে সি দিয়ে পাঠিয়ে সি দিয়ে ব্যাক করাতে পারি, একটা রেখে এফ দিয়ে পাঠিয়ে প্যারালাল করাতে পারি। কোনটা করব? সি দিয়ে পাঠাবো। চলো তাহলে সি দিয়ে যদি একটা রে অফ লাইটকে পাঠাই তাহলে সে কোন দিকে ফিরবে? পেছন দিকে। তাহলে ইমেজ কোথায় তৈরি হবে? যেখানে কাট করেছে। সো দিস ইজ দ্য ইমেজ ফর্মড। প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে এটা অবজেক্ট কোথায় আছে? না, অবজেক্ট কোথায় আছে? বিয়ন্ড সি। অবজেক্ট ইজ বিয়ন্ড সি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ইমেজ কোথায় ফর্ম হয়েছে? গুড। তাহলে ইমেজ হচ্ছে বিটুইন সি অ্যান্ড এফ। ইমেজ রিয়েল না ভার্চুয়াল? রিয়েল। আচ্ছা বলতো ইমেজ ইনভার্টেড না ম্যাগনিফাইড? ইনভার্টেড। ইনভার্টেড না আপরাইট বলা ছিল, যাই হোক ইনভার্টেড। আর ডিমিনিশ না ম্যাগনিফাইড? ডিমিনিশড। ডিমিনিশড টু এ পয়েন্ট? না। ক্লিয়ার হয়েছে? নেক্সট যেটা আঁকবো, এটা আঁকা সব থেকে বিরক্তিকর, ওই জন্য ওটার আনসার জেনে আমরা আঁকবো যাতে আঁকা যায়। আশা করি আঁকা হয়ে গেছে এটা। নেক্সট, এটা খুব ঝামেলার এবং খুব বিরক্তির, তাই এটার আনসার আমরা জানি, তাই জেনে এটা আঁকবো। এটা হচ্ছে, তবে জায়গাগুলো ঠিকঠাক দেবে। এটা এফ হলে এটা সি হবে, জায়গাগুলো যেন ঠিকঠাক থাকে। অবজেক্ট যদি সিতে হয়, ইফ অবজেক্ট ইজ অ্যাট সি, ইমেজ কোথায় তৈরি হয়? সিতে, এবং সেটা রিয়েল হয়, তাই এই সমান ডিস্টেন্স এখানে এঁকে দেবো। তাহলে এটা হবে তার ইমেজ। এবার কি করে ড্র করব? এখান থেকে একটা রে অফ লাইটকে সোজা পাঠাবো, এমনভাবে সে যাবে যেন এখানটায় সেই ইমেজটা তৈরি করবে। ক্লিয়ার হয়েছে? এখান থেকে একটা রে অফ লাইটকে এফ দিয়ে পাঠাবো, এমনভাবে সে যাবে যেন ইমেজটা এখানটায় তৈরি করবে। সিম্পল। এইটা এইভাবে ছাড়া তুমি যদি একদম জিওমেট্রিক্যালি পারফেক্ট না হও তাহলে এটা ড্র করতে পারবে না। মোটামুটি আন্দাজ করে ড্র করে ফেলো, 19-20 এটাই হবে। ফার্স্ট কেস, অবজেক্ট কোথায় আছে? অবজেক্ট আছে অ্যাট সি। ইমেজ কোথায়? অ্যাট সি। ইমেজ ইজ অলসো অ্যাট সি। বলতো ইমেজটা রিয়েল না ভার্চুয়াল? রিয়েল। ইমেজ কীরকম? ম্যাগনিফাইড, ডিমিনিশ, সেম সাইজ? কীরকম? সেম সাইজ। আচ্ছা বলতো যে ইমেজটা ইনভার্টেড না ভার্টিক্যাল, মানে ইরেক্ট? ইনভার্টেড। হয়ে গেছে একা? ওকে, তাড়াতাড়ি নেক্সট কেস করব। অবজেক্ট বিটুইন সি অ্যান্ড এফ। ফার্স্ট এগুলো ছোটোবেলাকার জিনিস, যখন এবিসিডি শিখেছিলে তখন এগুলোও শিখেছিলে। এবিসিডি তুই শিখিস নি? এবিসিডি এটা শিখেছিস? এবিসিডি এত কনফিডেন্স? ছোটবেলায় জন্মে কি বলেছিলিস তাহলে? হ্যাঁ, অবজেক্ট অ্যাট সি, ইমেজ অ্যাট সি, রিয়েল, সেম সাইজ, ইনভার্টেড। ঠিক আছে, চলো ঝটপট নেক্সট আসি এটাতে। বলতে এটা কোন কেসটা হবে? বিটুইন সি অ্যান্ড এফ। তার মানে এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ। এইটা করার সময় পেছনে জায়গা রাখবে, তোমার পেছনে না, ছবির পেছনে, মানে সি এর পেছনে। তুমি মনে করো এখানে একটা অবজেক্ট দিলে। আচ্ছা, অবজেক্টটা কিভাবে আঁকবে জেনে নাও। এখানে একটা বিশাল বাঁশের ব্যাপার আছে। একদম তুমি যদি এফ এর কাছে অবজেক্ট দাও জীবনে মিলবে না, কারণ এইখানে পেছনে কত পেছনে ফর্ম হবে তুমি জানো না। এমনভাবে অবজেক্ট দেবে যে সি এর গায়ে লাগবা যেন হয়। সি থেকে খুব বেশি এদিকে, হ্যাঁ সি থেকে যত এদিকে দেবে তত মিলবে না। মোটামুটি এরকম একটা জায়গায় রাখো, আবার সি এর উপরে দিয়ে দিও না, তাহলেও মিলবে না। ঠিক আছে, তাহলে দেবে কোথায়? এরকম একটা জায়গায় দাও যেটা সি এর কাছাকাছি হবে, এবং এটা বেশি উঁচু করবে না, ছোট্টখানি দাও। খুব বেশি উঁচু করবে সেটাতেও মিলবে না। হ্যাঁ, তো এখান থেকে একটা রে অফ লাইটকে কি পাঠাবো? প্যারালাল। কোন জায়গা দিয়ে পাস করবে? পাস করবে ফোকাস দিয়ে। পাঠিয়ে দিলাম। একটা রে অফ লাইটকে ফোকাস দিয়ে পাস করাবো, কিরম যাবে? ঠিক আছে, আমার এগুলো স্ট্রেট হচ্ছে, তোমার যদি স্ট্রেট নাও হয় দুঃখ পেও না। ইমেজটা ড্র করবো নিচের দিকে, বিশাল স্ট্রেট ভাবা যায়। যাই হোক, প্রথম প্রশ্ন, অবজেক্ট কোথায় আছে?
না, কোথায় বিয়ন্ড সি? হ্যাঁ, অবজেক্ট হচ্ছে বিটুইন সি অ্যান্ড এফ। ইমেজ কোথায়? বিয়ন্ড সি। সো ইমেজ ইজ বিয়ন্ড সি। বলতো ইমেজটা রিয়েল না ভার্চুয়াল? রিয়েল। বলতো ইমেজটা ইনভার্টেড না ইরেক্ট? ইনভার্টেড। বলতো ইমেজটা ম্যাগনিফাইড না ডিমিনিশড? ম্যাগনিফাইড। ম্যাগনিফাইড টু ইনফিনিটি? না, জাস্ট সিম্পলি ম্যাগনিফাইড। চলো চলে আসবো নেক্সট কেস। হ্যাঁ, তাড়াতাড়ি, ফার্স্ট তাড়াতাড়ি হচ্ছে। চলো, আঁকা হয়ে গেছে অস্মিত, সায়ক হয়ে গেছে। অস্মিত খাতা দেখাবি তুলে। ওকে, নেক্সট পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, ওই তো, ওই যে ঠিক গ্যাপ দিসনি তো, বললাম না বেশি গায়ে গায়ে দিলে হবে না, মেলাতে হবে, ওখানেই প্র্যাকটিস। আচ্ছা, এইদিকে নেক্সট কেস কি করব, যে এরকম একটা পোল আছে, রাইট? এখানে কি আছে? এখানে কি আছে? সেন্টার অফ কার্ভেচার। এবার কোথায় দেবো অবজেক্ট? অবজেক্ট অ্যাট এফ। তাহলে অবজেক্ট যদি এফে দিই, ফার্স্ট রে কোথা দিয়ে পাস করাবো? না, ফার্স্টে পাস করাবো সেন্টার অফ কার্ভেচার দিয়ে। তাহলে এই একটা সোজা দাগ টেনে দেবো, দিয়ে এই বরাবর আগে পাঠিয়ে দেবো। এটা হবে আমার ফার্স্ট কাজ। ক্লিয়ার হয়েছে কথাটা? নেক্সট হচ্ছে এখান থেকে দেখো এটা ড্র করবে কীরকম। এরকম একটা দাগ গেলে ফোকাস দিয়ে পাস হবে, কিন্তু আর প্যারালাল বানাতে হবে, তো ওখানে একটা ঝামেলা আছে। তাই ঝামেলাটা মেটানোর জন্য কি করবে, যে এর প্যারালাল আগে একটা দাগ দিয়ে নেবে, দিয়ে এটাকে দেখে নেবে প্যারালাল হচ্ছে কিনা উপরেরটার সাথে। এর প্যারালাল একটা দাগ দিয়ে নেবে, নিয়ে এটাকে পেছন দিকে এক্সটেন্ড করবে। এই হয়ে গেল, অ্যারোটা এই দিকে থাকবে, এখান থেকে এটাকে জুড়ে দেবে। ঠিক আছে? তাহলে এটা কোথায় যাচ্ছে? ইনফিনিটি। এটা কখন ইমেজ তৈরি করবে? সো দিস ইজ টু ইনফিনিটি। ওকে, ফার্স্টে অবজেক্ট কোথায় আছে? অ্যাট এফ। সবার রেসপন্স চাই আমি। অ্যাট এফ। ইমেজ কোথায় আছে? ওকে, সো ইমেজ অ্যাট ইনফিনিটি। অ্যাট ইনফিনিটি। আর ইমেজটা কি রিয়েল না ভার্চুয়াল? রিয়েল। দেখো, যদি রে অফ লাইট ইনফিনিটিতে যায়, ভালো করে এটা ক্লিয়ার করে নাও, যদি রে অফ লাইট ইনফিনিটিতে যায়, আমরা এরকমও বলতে পারি, স্যার তাহলে এটাকে যদি পেছন দিকে এক্সটেন্ড করি তাহলেও তো স্যার ইনফিনিটিতেই যাবে। বলতে পারি না যে স্যার ওটাকে যদি পেছনে এক্সটেন্ড করি তাহলেও তো স্যার ওটা ইনফিনিটিতেই যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা করব কি, তাই না? দেখো, এটা হোক বা ওটা হোক, যদি তারা ইনফিনিটিতে যায়, পেছনেও মিট করতে পারে, সামনেও মিট করতে পারে, আলটিমেটলি ইনফিনিটি তখনই বলি যখন ওরা প্যারালাল টু ইচ আদার হয়। তার মানে তাদের মিট করার চান্সেস প্রায় নেক্সট টু ইম্পসিবল। ক্লিয়ার হলো? সেই ক্ষেত্রে ইমেজ সবসময় আমরা ধরবো রিয়েল। ক্লিয়ার হলো কথাটা? কারণ যদি মিট করতোই তাহলে ভাববো রিয়েলি মিট করবে। ক্লিয়ার? ইফ দে মিট দে উইল মিট অ্যাট ইনফিনিটি। ওর জন্য ওটাকে প্যারালাল লাইন বলি। কখনো বলি না প্যারালাল লাইনস আর দোজ লাইনস হুইচ ইফ এক্সটেন্ডেড ব্যাকওয়ার্ডস দে মিট অ্যাট ইনফিনিটি। হ্যাঁ বল। তাহলে বলতে চাইছি যে অবজেক্টের ছবি হাইলি ম্যাগনিফাইড হলে কি করে দেখবি? কিছুই বুঝতে পারবি না। মানে ও এতটা ম্যাগনিফাইড হয়ে যাবে, তুই ধরতেই পারবি না ওটা কি রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অ্যাট ইনফিনিটি রিয়েল। ম্যাগনিফাইড না ডিমিনিশড? ম্যাগনিফাইড। হাইলি ম্যাগনিফাইড। গুড, লেখো হাইলি ম্যাগনিফাইড। আর কি বাদ থাকলো? ইনফিনিটি, রিয়েল, ম্যাগনিফাইড। ইনভার্টেড না ইরেক্ট? ইনভার্টেড। গুড, ক্লিয়ার হয়েছে? এরপরের কেসটা, এর সব থেকে সুন্দর ড্রয়িং, যেটা সুন্দর করে সামনে জায়গা রাখবে, পেছনে জায়গা রাখবে। দেখো, এটাকে একটু সুন্দর করে করো। মনে করো এরকম একটা কনকেভ মিরর আছে, কনকেভ মিরর আছে। প্রিন্সিপাল অ্যাক্সিস ড্র করো। সো দিস ইজ দি প্রিন্সিপাল অ্যাক্সিস। ক্লিয়ার? পেছনে জায়গা থাকবে, সামনে জায়গা থাকবে, পেছনে জায়গা থাকবে, সামনে জায়গা থাকবে। মনে করো এটা হচ্ছে আমার ফোকাস,
এটা ঠিক ইকুয়াল ডিস্টেন্স দূরে সেন্টার অফ কার্ভেচার। প্রশ্ন হচ্ছে স্যার অবজেক্টটাকে কোথায় রাখবো, এফ এর কাছে না পি এর কাছে, কোথায় রাখবো? হ্যাঁ না, এফ এর কাছে রাখলে হাইলি ম্যাগনিফাইড হয়ে যাবে, কোথায় রাখবো? হ্যাঁ এফ এন পি তো রাখবো, কিন্তু কার কাছে রাখবো? মোর টুয়ার্ডস পি রাখবো, ছবি বেটার আসবে। তার মানে মোটামুটি এটাকে এখানে দিলাম, খুব বেশি বড় সাইজ করবে না, ধরাতে পারবে না। তাহলে ফার্স্ট হচ্ছে যে এখান থেকে একটা রে অফ লাইট পাস করবে। কথাকে বলছি, মাস্ক খোল, যারা মাস্ক পরে আছো মাস্ক খোলো, পুরো নামিয়ে দাও। এখান থেকে একটা রে অফ লাইট এদিকে যাবে, গিয়ে নিশ্চয়ই ফোকাস দিয়ে পাস করবে, রাইট? দিয়ে কোন দিক দিয়ে? ও নিশ্চয়ই এরকম বেরিয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট এটাকে কি করব? নেক্সট কি করে করব? কেউ আইডিয়া দাও, নেক্সট কি করে করব? কোথা দিয়ে পাস করাবো? সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবো। তার মানে নেক্সট নিশ্চয়ই এই বরাবর আসবো, রাইট? তাহলে ও কোন দিকে যাবে? নিশ্চয়ই এদিকে যাবে। তাহলে এটাকে কি করব? নিশ্চয়ই আবার এদিকে এক্সটেন্ড করবো। আগে বলতো এটা ডাইভার্জিং না কনভার্জিং ইন নেচার? তাহলে ডাইভার্জিং রে কোনোদিন মিট করবে? তাহলে ডাইভার্জিং রে যদি মিট না করে আমার উপায় কি থাকে? সবসময় পেছন দিকে এক্সটেন্ড করতে হয়। তাহলে এটাকেও কি করব? পেছন দিকে এক্সটেন্ড করব। এটাকে কি করব? করে দিলাম এক্সটেন্ড। যেখানে কাট করলো রিয়েল না ভার্চুয়াল? ডটেড দেবো না স্ট্রেট দেবো? ভেরি গুড। তাহলে কি করব? এখানে একটা ডটেড লাইন দিয়ে দেবো, রাইট? এটা যদি এ বি হয় তাহলে এটাকে কি দেবো? এ ড্যাশ বি ড্যাশ। ফার্স্টে প্রথম কোয়েশ্চেন, অবজেক্ট কোথায় আছে? বিটুইন, গুড, এফ অ্যান্ড পি। ইমেজ কোথায় তৈরি হয়েছে? বিয়ন্ড, গুড, বিহাইন্ড দ্য মিরর। ভালো কথা। আচ্ছা ইমেজটা কি রিয়েল না ভার্চুয়াল? ভার্চুয়াল। ওকে। ইমেজটা ইরেক্ট না? গুড, ইরেক্ট, না ইনভার্টেড না, ইরেক্ট। আচ্ছা ইমেজটা ম্যাগনিফাইড না ডিমিনিশড? ম্যাগনিফাইড। তাহলে আমরা কি এখানে দেখতে পেলাম যে ইরেক্ট ইমেজ একটা কেসেই পসিবল একমাত্র? কোন কেসে পসিবল? গুড, when the object is between f and p, সেই ক্ষেত্রেই একমাত্র আমার ভার্চুয়াল এন্ড ইরেক্ট পসিবল। ইজ দ্যাট ক্লিয়ার? এছাড়া কোনো কেসে ভার্চুয়াল পসিবল না, কিন্তু ম্যাগনিফাইড তো পসিবল। তাহলে কনকেভে কিন্তু ম্যাগনিফাইড রিয়েলও হতে পারে, আবার ম্যাগনিফাইড ভার্চুয়ালও হতে পারে। চলে আসবো নেক্সট কেসে। ইমেজ ফরমেশনস ফর কনকেভ, কনভেক্স। আচ্ছা কনভেক্সের দুটো ডায়াগ্রাম অলরেডি আমরা করে ফেলেছি, একটা ফোকাসে যেটা হয় আর একটা হচ্ছে ফোকাল প্লেনে যেটা হয়, তাই ওটা সেকেন্ড টাইম করছি না। যে ডায়াগ্রামটা করব ওর যে কোনো পজিশনের জন্যই এই একটাই ডায়াগ্রাম হয়। ওকে, চলো সেই ডায়াগ্রামটা দেখা যাক। আমরা কি করব? সামনে পেছনে জায়গা রাখবো। দিস ইজ কনভেক্স, সুন্দর করে আঁকবে, ওর যেহেতু একটাই ডায়াগ্রাম। এই হচ্ছে পোল। সিআরএফ কোন দিকে হয়? বাঁ দিকে না ডান দিকে? রাইট সাইডে। তো এখানে আমি সি দিলাম, ঠিক এর মাঝামাঝি জায়গায় এখানে আমি এফ দেব, রাইট? এই ক্ষেত্রে কি করবে মাথায় রেখো যে সিআরএফ একটু গ্যাপে দেবে, তাহলে করতে সুবিধা হবে। এখানে এফ দাও আর একটু দূরে সি দাও, ছবি বেটার আসবে। ওকে, এবং যেটা তুমি করবে রে অফ লাইটটাকে খুব উপর অবধি তোলো না, মাঝারি জায়গা অবধি তোলো। মানে মোটামুটি মনে করো এখানে একটা অবজেক্ট আছে যার হাইট হচ্ছে এরকম, রাইট? এখান থেকে তার রে অফ লাইটটা এর সারফেসের উপরে এসে পড়ছে। প্যারালাল এলে কোথা থেকে যায়? গুড, তার মানে ফোকাস দিয়ে যাবে না, ডাইভার্জ করবে অ্যাওয়ে ফ্রম ফোকাস। অ্যাবসলিউটলি। তাহলে এখান থেকে কি করবো? একটা ডটেড লাইন দিয়ে দেবো, এইদিকে ডাইভার্জ করবে না, রাইট? আর একটা যদি আমি সেন্টার অফ কার্ভেচার বরাবর আনি, যদি সেন্টার অফ কার্ভেচার বরাবর আনি তাহলে কোন দিকে যাবে? সেন্টার অফ কার্ভেচার বরাবর পেছন দিকে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এখানে যে ইমেজটা তৈরি হবে ওটা কি রিয়েল না ভার্চুয়াল? তাহলে কি করব? ডটেড। কোনো সময় কি পসিবল এই ইমেজটা ফোকাসকে ক্রস করবে?
ইন এনি কেস কি পসিবল যে ইমেজটা হবে সেটা ফোকাসকে ক্রস করবে? এনি কেস পসিবল না। ওই জন্যই বললাম যে ফোকাল লেন্থটাকে বড় দাও, ছবিটা বেটার আসবে। তাহলে একটা একটা করে করব। ফার্স্টে ইমেজ কোথায় আছে? অবজেক্ট কোথায় আছে? অবজেক্ট কোথায় আছে? বিহাইন্ড মিরর কোথায়? না ইন ফ্রন্ট অফ মিরর? বিহাইন্ড মিরর না ইন ফ্রন্ট অফ মিরর? এটা কি বিহাইন্ড দ্য মিরর না ইন ফ্রন্ট অফ মিরর? এবার ইন ফ্রন্ট মিরর কোথায়? কোথায়? না ইন ফ্রন্ট অফ মিররে কোথায়? কোনো পজিশন বলতে পারবো? তার মানে এনিওয়্যার ইন ফ্রন্ট অফ মিরর, লিখে নাও। এনিওয়্যার, এনিওয়্যার ইন ফ্রন্ট অফ মিরর। ইমেজ কোথায় তৈরি হচ্ছে? বিটুইন কোথায়? ফ্রন্টে না বিহাইন্ডে? তার মানে ইমেজ কোথায় তৈরি হবে? বিহাইন্ড দ্য মিরর, বিহাইন্ড দ্য মিরর বিটুইন এফ বা পি অ্যান্ড এফ, একই ব্যাপার, এফ অ্যান্ড পি আর পি অ্যান্ড এফ। নেক্সট হচ্ছে রিয়েল না ভার্চুয়াল? ভার্চুয়াল, দিস ইজ ভার্চুয়াল। ইরেক্ট না ইনভার্টেড? ইরেক্ট। আচ্ছা, ডিমিনিশ না ম্যাগনিফাইড? ডিমিনিশ। ডিমিনিশ টু আ পয়েন্ট কি? না, তার মানে সিম্পলি ডিমিনিশড। আচ্ছা, তার মানে এখানে যে ইমেজই তৈরি হোক না কেন সেটা ইরেক্ট হবে। এবং কখনোই কি এখানে ম্যাগনিফাইড ইমেজ তৈরি হওয়া পসিবল? কখনো ম্যাগনিফাইড ইমেজ তৈরি হওয়া পসিবল না। তার মানে ইমেজ তৈরি হবে, ইট উইল অলওয়েজ বি ভার্চুয়াল, ইট উইল অলওয়েজ বি ডিমিনিশড, বাট ইট উইল নেভার বি ম্যাগনিফাইড। ক্লিয়ার হয়েছে? এটা দিয়ে আমাদের রে ডায়াগ্রাম আজকের মতো শেষ। সাইন কনভেনশন, সাইন কনভেনশন ফর spherical mirror, ফার্স্ট সাইন কনভেনশন ফর স্ফেরিক্যাল মিরর। যে কোনো একটা স্ফেরিক্যাল মিরর, সাপোজ একটা কনকেভ মিরর, আমরা কিভাবে এর সাইন কনভেনশন করব? এনি আইডিয়া? মনে করো এটা পোল, আমি কি করব? সবসময় পোলে ইমাজিন করব অ্যাজ ইফ আমার কোঅর্ডিনেট অ্যাক্সিসের অরিজিন রয়েছে। কি ইমাজিন করব? কোঅর্ডিনেট অ্যাক্সিসের অরিজিন রয়েছে। তার মানে আমার কোঅর্ডিনেট অ্যাক্সিসটাকে এখান থেকে এঁকে দেবো। তো যদি কোঅর্ডিনেট অ্যাক্সিসকে আঁকি, তাহলে ওয়াই অ্যাক্সিসকে সবুজ দিয়ে আঁকছি, লাল দিয়ে আঁকছি এক্স অ্যাক্সিসকে। কাকে সবুজ দিয়ে এঁকেছি? শুনতে পাচ্ছি না। কাকে সবুজ দিয়ে এঁকেছি? কাকে লাল দিয়ে এঁকেছি? ওকে, মনে কর এখানে একটা অবজেক্ট ছিল, তার জন্য কোথাও একটা সাপোজ ইমেজ তৈরি হয়েছে। সাপোজ এখান থেকে যে ডিস্টেন্সটা, এইটাকে বলে অবজেক্ট ডিস্টেন্স, সেটাকে আমরা ইউ দিয়ে লিখি। কি দিয়ে লিখি? ইউ দিয়ে লিখি। যে ইমেজ ডিস্টেন্স সেটা এখান থেকে কি দিয়ে লিখি? ভি দিয়ে লিখি। যেটা অবজেক্ট হাইট সেটাকে কি দিয়ে লিখি? এইচ ও। অবজেক্ট হাইট কি দিয়ে লিখি? শুনতে পাচ্ছি না। অবজেক্ট হাইট কি দিয়ে লিখি? এইচ ও। ইমেজ হাইট কি দিয়ে লিখি? এইচ আই। আচ্ছা, এই ঠিক যেরকম কোঅর্ডিনেট জিওমেট্রি করি, বলতো ইউ মাইনাস এক্স না প্লাস এক্স? ইউ কোন দিকে? মাইনাস। এটা কোঅর্ডিনেট জিওমেট্রি ও, তাহলে এটা প্লাস এক্স, এটা প্লাস ওয়াই, এটা মাইনাস ওয়াই, এটা মাইনাস এক্স। ইউ কি প্লাস এক্স না মাইনাস এক্স? মাইনাস এক্স। তার মানে ইউ হচ্ছে এখানে নেগেটিভ, ভি কি বলতো? পজিটিভ। কেন বলতো? ভি প্লাস এক্স, তাহলে ভি কি হবে? পজিটিভ। এইচও কি বলতো? প্লাস এক্স না মাইনাস এ? প্লাস ওয়াই না মাইনাস ওয়াই? প্লাস ওয়াই। তাহলে এইচ ও প্লাস ওয়াই মানে পজিটিভ। বলতো এইচ আই কি হবে? নেগেটিভ। দেখতো উপরে না নিচে? উপরে না নিচে? প্লাস ওয়াই না মাইনাস ওয়াই? তাহলে এটাও কি হবে? যদি ধরো আমার অবজেক্টটা নিচে হতো, তাহলে এইটা যদি এইচ আই হতো, তাহলে এই ক্ষেত্রে এইচ আই টু কি হবে? তাহলে এই ক্ষেত্রে এইচ আই টু হবে নেগেটিভ। ধর আমার ইমেজটা এখানে তৈরি হয়েছে, তাহলে এই ক্ষেত্রে এইচ আই থ্রি যদি এটা হতো, এইচ আই থ্রি কী হবে? এইচ আই থ্রি হবে নেগেটিভ। নেগেটিভ। বলতো এটা তাহলে ভি হবে না? তার ভি টু হলো। ভি টু কী হবে? পজিটিভ না নেগেটিভ? ভি টু হবে নেগেটিভ। এটা হয় না, পসিবল না। আমি এবার দেখ, ইজ ইট? না না, অবজেক্টটা উপরে, এটা এইচ আই বললাম, এটাকে ইগনোর কর। বোঝা গেছে কথাটা? তার মানে আমরা যদি কোনো কনকেভ বা কনভেক্স মিররের জন্য রে ডায়াগ্রাম করি, তার নিউমেরিক্যালসের জন্য কি পজিটিভ নেব কি নেগেটিভ নেব, দ্যাট উইল বি ডিটারমাইন্ড বাই দ্য কোঅর্ডিনেট জিওমেট্রি অ্যাক্সিস। ঠিক আছে? এটা ঝট করে লিখে নাও সুন্দর করে।